জিন্দিগি দুনিয়া সাজানোকে জিন্দিগির মাকসাদ বানায় ফেলছে। জীবনের মাকসাদ মাটির উপরের এই ঘর সাজানো, মাটির উপরের এই ঘর সাজানো। বাপ ফুত দাদা নাতি, এক ফ্যামিলির 3 ফুট বিদেশ, বাপে কামাই করে নাতিও রোজগার করে, 7-8 জনে মিল্লা এক ঘরে একটা বাড়ি সাজায়। 1 সেট সোফা, 1 ডাইনিং টেবিল, 6 চেয়ার, একটা কাঠের আলমারি, 12 কাঁচের প্লেট, 12 চার কাপ, এই লুমসুম, এই সংবং, এই কদ্দুর সাজায়। এটাই সংসার, এটাই সাজাইলো এই 27 জনের কামাই দিয়া। অথচ আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আরে বান্দা, বুঝলা কেবল দুনিয়ার জমিনের উপরের পিঠ, কিন্তু তোমার কবরে। আরে তুমি কেমনে বুঝলা না যে এই মাটির, আরে ভাই আমি প্রতিদিন বলি এ কথা, যে এই কাগজের এটা যেমন একটা পিঠ, এটাও তো কাগজের পিঠ, ঠিক কিনা বলেন না? তাহলে এই পিঠ তো খুব সুন্দর ডিজাইন করে বহু রঙের লেখা দিয়ে সাজাইলা, কিন্তু এই পিঠটা তো একদম খালি রেখে দিলা, খালি না এই পিঠ। তো আল্লাহ তাআলা বলে, বান্দা মাটির উপরে তোমার যেই ঘর, সে ঘর তো অনেক সুন্দর ফার্নিচার দিয়া সাজাইলা, কিন্তু আমি মাওলা জানতে চাই মাটির নিচে ওই পাশে ওই পিঠে কবর নামে তোমার তো আরেকটা ঘর আছে বান্দা, সে ঘর সাজাইলা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর আগে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, আজকের এই দিন থেকে আগামী কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত, আল্লাহ তাআলার একটা নিজাম, আল্লাহ পাকের একটা নীতি নিয়ম, যে আল্লাহ তাআলা সেই আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আজকে পর্যন্ত যখন যেখানে যত মানুষ পাঠাইছেন, জনগণ মানুষ, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, জান্নাতের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, এই রাস্তা আল্লাহ প্রত্যেকের জন্য রব্বুল আলামিন দেখিয়েছে। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। এমন কাউকে রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আযাব দিবে না, এমন কাউকে আল্লাহ আযাব দিবে না যাকে আল্লাহ তাআলা তার দিন পৌঁছায় না, সিরাতে মুস্তাকিমের বাণী তার কাছে পৌঁছে নাই। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আমি এমন কাউকে আযাব দেব না, আমি এমন জুলুম করতে পারি না, এমন জুলুম করতে পারি না। এমন একটা লোক আমি মাওলার কাছে এই অভিযোগ দাঁড় করাইতে পারবে না, আল্লাহ আজ এই কারণে আমাকে শাস্তি দিচ্ছেন, অথচ আমি তো এটা শুনছি না। সুদ খাওয়া এটা যে হারাম, এই ব্যাপারটা যদি এত ডেয়ারিং হইতো, একটা লোক আমারে কইল না, 60টা বছর পার করে আইলাম দুনিয়ায়, মানুষটি কিতা করল, কেউ আমারে কইল না। আল্লাহ বলবেন না, আপনি এত সোজা কথা কইলে আমি আপনারে ছেড়ে দিচ্ছি না। আপনি কি মনে করছেন, আপনি আমারে কি মনে করছেন? আমি রব্বুল আলামিন আপনার জিন্দিগি এই জমিনের মধ্যে রেকর্ড করছি। আমি আপনার পুরা জীবন আপনার পুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রেকর্ড করছি। আমি আপনার জীবন ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতার কাছে রেকর্ড করছি। আমি আপনার পুরা জীবন আমার ফেরেশতাদের মেমোরিতে, ফেরেশতাদের জেহানের মধ্যেও মুখস্থ করাইছি। আমি আপনার পুরা জীবন আমি আল্লাহ নিজেই খবর রাখছি, দেখছি, সংরক্ষণ করছি। কমপক্ষে 5টা ডকুমেন্ট তোমার প্রত্যেক মিনিটের ব্যাপারে আমি আল্লাহর কাছে আছে। জমিন 1 নম্বর সাক্ষী, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাক্ষী, তোমার আমল নামার এই খাতা বই এটা সাক্ষী, ফেরেশতাদের 2 জনের স্মৃতিশক্তি মেমোরি এটা সাক্ষী, আর আমি আল্লাহ তাআলার জবান এটাও সাক্ষী। আমি আল্লাহ তাআলার জবান এটাও সাক্ষী। কাজেই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা বলেন, এমন কাউকে আমি আযাব দেব না
যার কাছে আমি রসুল প্রেরণ করি নাই, আমার প্রতিনিধি আসে নাই, আমার কথা বলে নাই, আমার কোরআন শুনায় নাই, আমার বিধান জানায় নাই, এমন কাউকে আমি আল্লাহ আযাব দেব না। এমন হবে না, এমন হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামী নাফরমান পাপী আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। নাফরমান জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ এই ভীষণ আযাব জাহান্নামে আমি সহ্য করতে পারছি না, মাওলা আমার একটু সুযোগ দেন, দুনিয়ার হায়াত আবার ফেরত দেন। আমি যদি ফেরত দেন, এবার ওয়াদা দিলাম মাওলা সবগুলো নেক আমল আমি ঠিক ঠিক মতো করব। আল্লাহ তাআলা তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। এই বেটা নাফরমান, আল্লাহ বলবেন জাহান্নামী শোন, আমি আল্লাহ তাআলা ওই পরিমাণ হায়াত তোকে দিয়েছি যে পরিমাণ হায়াত পাইলে একজন মানুষ আখিরাতের উপদেশ গ্রহণ করতে পারে, জাহান্নাম থেকে বাঁচার পুঁজি দিতে পারে, জান্নাতের পুঁজি কামাই করতে পারে, অতটুকু হায়াত দিয়েই তোমাকে আমি কবরে আনছি। যাকে আমি দেই নাই তাকে আমি আযাবও দেই না। 8 বছরের বাচ্চা আমি জাহান্নামে দিছি না, 10 বছরের বাচ্চা আমি জাহান্নামে দেই নাই। দেখো তুমি, এমন কোন বান্দা নাই আমার। কেন? তাকে আমি বালেগ বানাই নাই, তাকে আমি প্রাপ্তবয়স্ক বানাই নাই, তার উপরে আমি শরীয়তের বিধান মুকাল্লাফ করি নাই, বিধান তার উপরে আরোপ করি নাই, এর আগেই তারে কবরে নিয়ে আসছি। এজন্য যারে আমি হায়াত দেই নাই তারে আমি আযাবও দেই না। কিন্তু বালেগ যারে বানাইছি, ছেলে হলে 14 থেকে 15 বছরের ভিতরে যার গোসল ফরজ হয়েছে সেদিনের মিনিট সেকেন্ড থেকে এরপরে যাকে আমি যতদিন হায়াত দিছি, ওই হায়াতে আমি জাহান্নাম থেকে বাঁচার মতো সুযোগ দিছি, জান্নাত গ্রহণের সুযোগ দিছি। ওটুকু না দিয়ে আমি কাউকে আযাব দিচ্ছি না, ওইটুকুর হিসাব মতে তোমাকে আযাব দিচ্ছি, ওইটুকুর হিসাব না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআকুমুন নাযীর। শুধু কেবল বান্দা হায়াত দিয়ে তোমাকে ছেড়ে দেই নাই, হায়াত দিছি এতটুকু না, হায়াত দিয়ে তোমার মন মতো বুঝালো এটাও না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআকুমুন নাযীর, আমি রব্বুল আলামিন তোমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা আমি আল্লাহ পাঠাইছি। তুমি কল্পনা করে দেখো, 5 ওয়াক্ত নামাজ, 5 রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, হালাল হারাম, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধের কোনটা এমন যেটা তুমি আগে শুনো নাই? আপনারাই বলেন, এখানে যারা বসছেন, নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, এই কথাইটা আজকেই প্রথম 10ই মার্চ 2022 সালে আমি বলার কারণে এই প্রথম শুনছেন এরম আশ্চর্য কথা। এর আগে আর শোনেন নাই, এরম একজন ভাগ্যবান। আত উডানছে, উডান, আপনার এই ভিডিও করব। আর জীবনে কোনোদিন নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, এটা আজকেই প্রথম শুনছেন। কথা বলেন না বাপ, আগে শুনছেন কি না? তাইলে কোনটা বাকি? সুদ বলেন, ঘুষ বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, গান বলেন, বাদ্য বলেন, আবার ইবাদত আর বন্দিগি, জিকির, তাসবিহ, তিলাওয়াত, হ্যাঁ, নামাজ, রোজা, এগুলোর কথা আগে শুনেন নাই? কথা বলেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন প্রত্যেকের কাছে আমার দিন, আমার কোরআন, আমার বিধান, হালাল হারাম, আমার পথ আমি আল্লাহ তাআলা বার তার কাছে পেশ করছি। কিন্তু সে এত বড় নাফরমান, আমার কথায় কোনো পাত্তা দিল না। আরে দোস্ত, কি পরিমাণ নাফরমান আমরা! মাত্র 2 সেকেন্ড আর 3 সেকেন্ডে, 2 সেকেন্ডে একটা মোবাইলে যদি মিস কল আসে, তাইলে বেটা টের পায় তার মোবাইলে মিস কল আসছে।
মোবাইল খুলে দেখে কে মিস কল দিছে, সেই মিস কলের আলোকে সাড়া দেয়, হয় কল ফিরায় নয়তো আবার কল ধরে। কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দা এক এক ওয়াক্ত নামাজের বেলায় আমি আল্লাহ তোমার চতুর্পাশের এক মহল্লা থেকে কমপক্ষে 10টা মসজিদে যদি 5টা করে, আরে যদি 4টা করে মাইকের হরন বাজে, তাইলে একসাথে 40টা হরন দিয়া একত্রে আমি মাওলা তোমার কাছে এশার নামাজের আজান তোমার কানে পৌঁছাইছিলাম। কিন্তু তুমি নাফরমান, একটা বারও একটা সেজদা করার মতো গুরুত্ব দিলা না। তোমার মতো ডাকাত, তোমার মতো নাফরমান আর কে হইতে পারে? তোমার মতো গাদ্দার আর কে হইতে পারে? ভাবেন আপনি কি পরিমাণ সীমা লঙ্ঘনকারী। এজন্য এটা ভাববেন, এটা ফিকির করবেন, এটা ফিকির করবেন, এটা ফিকির করেন, এ কথা অনুভব করেন যে জিন্দেগি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করছেন কেন? না বুঝার কারণে? কথা বলেন না কেন? না শোনার কারণে? শোনেন নাই আগে? কথা বলেন না বাপ, কথা বলেন। শোনেন নাই আগে? বোঝেন নাই এটা কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝেন না? কোনটা করণীয় কোনটা বর্জনীয় এটা বোঝেন না? তাইলে বিড়ি খান কোন লজ্জায়? তাইলে 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে কোন লজ্জায়? আপনার চোখে শরম নাই? আপনার চোখে লজ্জা নাই? আপনার কি খোদা কোনো হায়া দেয় নাই? আপনার বিবি বেপর্দা কেন? আপনার ছেলেটা গত 1 বছরে, এমন হাজারো ফ্যামিলির ছেলে আছে যারা গত 1 বছরে ফজরের নামাজ কখন পড়ে এটাও জানে না। মেয়েটা গত 1 বছরে নামাজ পড়ে নাই ফজরের জামাত। কেন এত নাফরমান হলাম? আল্লাহকে কেন এভাবে ভুলে গেলাম? আল্লাহকে কেন এভাবে ভুলে গেলাম? আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত মাঝে মাঝে আবেগে বলে, হায় ভুলে গেলাম যে এটাও ভুলে গেছি। মনে নাই যে এ কথাও মনে নাই, ভুল না ভি ভুল গিয়া, ভুলে গেছি যে এটাও ভুলে গেছি। মনে নাই যে এটাও মনে নাই, এটাও মনে। এক চা দোকানদারের মনেও নাই যে ফজরের নামাজ কখন পড়ে। এক অটো ড্রাইভার হইতে পারে, মনেও নাই। হায় হায়, এ কেমন জিন্দিগি, এ কেমন জীবন, এ কেমন হায়াত, এ কেমন জিন্দিগি বাজার? বলেন আমরা কায়নাতের জাররা জাররা বিন্দু বিন্দু আল্লাহ তাআলার উপভোগ করে বিনিময়ে একটা সেজদা দিতেও মন চায় না। এত স্বার্থপর, এত নাফরমান, এত গাদ্দার কেন হলাম আমরা? কেন হয়ে গেলাম? অথচ আমরা মুসলমান পরিচয় দেই, অথচ আমরা বলছি আমরা আল্লাহকে মানি, আমরা বলতেছি আমরা রাসূলকে মানি, এরপরেও আমরা এত স্বার্থপর কেন হলাম? এই জন্য বাপ শুনেন এবার বিষয়টা। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দেখো, প্রত্যেক যুগে প্রত্যেকটা মানুষের জন্য আমি আমার দ্বীন পেশ করছি। কি করছে বলেন না? আল্লাহ আল্লাহর দ্বীন পেশ করছে, কানে পৌঁছাইছে, আওয়াজ পৌঁছাইছে। এরপরেও আল্লাহ তাআলা বলেন এবার, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা আমার দ্বীনকে নিজেদের জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। আমি যেই দ্বীন দিছি, আমি বলার পরেও যেটা আমি বলছি, এরপরেও যারা এই দ্বীনকে নিজেদের জীবন থেকে আলাদা করে ফেলছে, বিচ্ছিন্ন করে ফেলছে, পৃথক করে ফেলছে, তাফরীক করে ফেলছে। আল্লাহ তাআলা বলেন, তাফসীরের মধ্যে আছে আমার দ্বীনকে মানুষ বিচ্ছিন্ন করে কিভাবে? নিজের জীবন থেকে, কুফরির কারণে। কাফের তো নিজেকে আল্লাহর দ্বীন থেকে বিচ্ছিন্ন করছে। মুশরিক শিরিক করে যে, আমার সময় নাই এজন্য আমি ব্যাখ্যা করছি না, শিরিক করে যে সে নিজেকে আল্লাহর দ্বীন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। কবিরা গুনাহ, এটার কবিরা গুনাহ, এর কারণে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে। শাহওয়াতের তাবেদারি মানে নিজের হাওয়া, মনে যা চায় তাই করে, এই কথা
এই শাহওয়াত, নিজের প্রবৃত্তি, নিজের মন চাহির অনুসরণ করে নিজেকে আমার দিন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। ইবলিস শয়তানের অনুসরণ করে নিজেকে আমার দিন থেকে কি করে ফেলছে? বিচ্ছিন্ন করে ফেলছে, বিচ্ছিন্ন করে ফেলছে। বিদআত মানে আমার রাসূলের সুন্নতের তরিকার খেলাফ আমল করে নিজেকে আমার দিন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। তাহলে কুফরির মাধ্যমে, শিরিকের মাধ্যমে, বিদআতের মাধ্যমে, কবিরার মাধ্যমে, হাওয়া মানে নফসের তাবেদারির মাধ্যমে, ইবলিসের তাবেদারির মাধ্যমে আমার দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে। আল্লাহ বলেন ওয়াকানু শিয়াআন, এখন সত্য দিন সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে নিজের মন খুশি মতো নিজেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, আলাদা আলাদা বিভক্ত হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। আজকে হাজারো মানুষ আল্লাহর বিধান, দিন আর শরীয়তকে বাদ দিয়ে নিজের মন অথবা নিজের চতুর্পাশের কারো সিদ্ধান্তকে নিজের জীবনে এটাই সঠিক বুঝে নিছে। আপনি বললেন, আমি লক্ষবার বললাম সুদ খাওয়া হারাম। হাজারো মানুষ এমন আছে যারা পরিষ্কার মুখেও বলে, এত বড় গাদ্দার মুখেও বলে যে এখনকার যেই পরিবেশ, যেই দুনিয়া, এখন এটি সারা চলন যেত না। আছে না এমন এমন লোক? কথা বলেন না কেন? স্পষ্ট বলে ফেলে, স্পষ্ট বলে। হুজুররা এত কথা ধরলে অহনার চলন যেত না। হুজুররার সব কথা ধরে ফাইতা না। হুজুররা যত কয় অত না, না হুজুররা যত কয় অত না। হুজুররা কয় 100, আসলে 25 নাকি? কথা বলেন না কেন? তাইলে তাইলে বলেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এইভাবে ওলামায়ে কেরামের কথা তো কোরআন সুন্নাহর কথা, এই কথাগুলোকে বিসর্জন দিয়ে নিজের মন মতো সিদ্ধান্ত নিয়ে নিছে। নিজের মন মতো, নিজের মন মতো ছেলেটাকে সুদে বিদেশ পাঠাচ্ছে, এটা তো আপনার নিজস্ব সিদ্ধান্ত। হারামের টাকা দিয়ে সন্তানকে বড় করা অথবা তার উপার্জনের ব্যবস্থা করা, আল্লাহ এটা আপনাকে বলছে। কথা বলেন না কেন? তাহলে আপনি করলেন কেন? আল্লাহ তাআলা তো বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। নবী আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহর নবী যেন বলতেছে, যেন আল্লাহ উত্তর দিচ্ছে যে বন্ধু যদি প্রশ্ন করেন খাদ্য খাবারের কেমনে ব্যবস্থা হবে, তো আল্লাহ তাআলা বলে বন্দিগির ফিকির আপনি করেন, সেজদার ফিকির আপনি করেন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। ওদের রিজিকের ফিকির আপনি করতে হবে না, আমি মাওলা কসম করছি রিজিকের ব্যবস্থা আমি করব। আপনি আপনার বিবি বাচ্চার সেজদার ফিকির করেন, আমি মাওলা ওদের ভাত তরকারির ফিকির করব। এই ছিল আল্লাহর ওয়াদা। আপনি বলতেছেন আল্লাহ আপনি বললে কি হইব, আপনি ভাবতেন না। বলেন নাউজুবিল্লাহ। তা নাই তো কি, নাই তো কি, এছাড়া আর কি হইতে পারে? আজ আমরা আমাদের জিন্দিগি, দুনিয়া সাজানোকে জিন্দিগির মাকসাদ বানায় ফেলছি। জীবনের মাকসাদ মাটির উপরের এই ঘর সাজানো, মাটির উপরের এই ঘর সাজানো। বাপ, ফুত, দাদা, নাতি, এক ফ্যামিলির 3 ফুট বিদেশ। বাপে কামাই করে, নাতিও রোজগার করে, 7-8 জনে মিল্লা এক ঘরে একটা বাড়ি সাজায়। 1 সেট সোফা, 1 ডাইনিং টেবিল, 6 চেয়ার, একটা কাঠের আলমারি, 12 কাঁচের প্লেট, 12 চার কাপ, এই লুমসুম, এই সংবং, এই কদ্দুর সাজায়। এটাই সংসার, এটাই সাজাইলো এই 27 জনের কামাই দিয়া। অথচ আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আরে বান্দা, বুঝলা কেবল দুনিয়ার জমিনের উপরের পিঠ, কিন্তু তোমার কবরে। আরে তুমি কেমনে বুঝলা না যে এই মাটির, আরে ভাই আমি প্রতিদিন বলি এ কথা, যে এই কাগজের এটা যেমন একটা পিঠ, এটাও তো কাগজের পিঠ, ঠিক কিনা বলেন না? তাহলে এই পিঠ তো খুব সুন্দর ডিজাইন করে
বহু রঙের লেখা দিয়ে সাজাইলা, কিন্তু এই পিঠটা তো একদম খালি রেখে দিলা, খালি না এই পিঠ। তো আল্লাহ তাআলা বলে, বান্দা মাটির উপরে তোমার যেই ঘর, সে ঘর তো অনেক সুন্দর ফার্নিচার দিয়া সাজাইলা, কিন্তু আমি মাওলা জানতে চাই মাটির নিচে ওই পাশে ওই পিঠে কবর নামে তোমার তো আরেকটা ঘর আছে বান্দা, সে ঘর সাজাইলা কি দিয়ে? বলেন, ওই ঘর তোমার তো, ওইটাও তো তোমারই ঘর। মাটির উপরে এই ঘর যদি তোমার ঘর হয়, মাটির নিচের ওই ঘরও তো তোমারই ঘর, ঠিক কিনা বলেন? তাহলে এই ঘর তুমি এত যত্ন করে সাজাইলা, ওই ঘর কেন এমন খালি ফেলে দিল? অথচ এটাই তো সত্য। একথা কেমন বাস্তবতা আপনি ভাবেন? মাটির উপরের এই ঘর একজনে যদি শেষ করতে নাও পারে অসুবিধা নাই, ছেলে আইসা বাকিটা করে, নাতি আইসা বাকিটা করে। হ্যাঁ, এমনই পৃথিবী। বাপে বিড়া বাইন্দা দিয়ে গেছে, ফুতে আইয়া বিল্ডিং করছে, নাতি আইসা ফার্নিচার কিনা ঘর ফুরাইছে, হয় না এমন? তো আল্লাহ তাআলা বলে, বান্দা জমিনের উপরের এই ঘর তো ইচ্ছা করলে তিনজনে মিল্লাও সাজাইতে পারবে, কিন্তু আল্লাহর কসম মাটির নিচের ওই ঘর কবর, সেটা তোমারটা যদি তুমি না সাজাও, সেটা তো আর কেউ সাজাইয়া দিতে পারবে। যে ঘর তুমি একা সাজাবার কথা, সে ঘরে কিছুই নাই। যে ঘর তুমি একা না সাজাইলেও চলতো, সেই ঘরের জন্য তোমার পেরেশানির শেষ নাই। আফসোস, বুড়া মানুষ, বুড়া হয়ে গেছে, বেকা হয়ে গেছে, বেকা, এরপরও আফসুস, আহা আমি থাকতে যদি তো জেডার লগের 10 শতক জায়গা লইয়া দিয়ে যাইতাম, আরে তাহলে আর মইরেও সুখ পাইতাম, মূল্য আর কোনো দুঃখ আছে। আমি থাকতে যদি বিল্ডিং এর কাম খান, বিল্ডিং এর কামান যদি আমি বাচ্চা থাকতে ছাইয়া যাইতাম, তাহলে মরেও আর দুঃখ নেই, মরেও আর দুঃখ নেই। ওই দাদা আমারে বলতেছে, দাদা দোয়া করে নাতিগার বউগা মনে ছাইয়া যেতাম না, যে অবস্থার বেশি দিন বাঁচত না, নাতির বউ ছাইয়া যেতে পারতো না। এই হলো উনার কবরে যাওয়ার আগ মুহূর্তে শেষ আফসুস পৃথিবীতে। বহুত কিছু তো দেখছে উনি, কিন্তু শেষ উনার নাতির বউগা শুধু ছাইয়া যেতে পারবো না। কারণ কবরে গেলেই তো ওনারে প্রথম প্রশ্ন করব ফেরেশতা, যে আপনার প্রথম সুয়াল, আপনার নাতির বউয়ের নাম কি? এটাই প্রথম প্রশ্ন। তো তুই বুড়া মিয়া এটা কি কইলা? উনি মরে না, উনি মরতেছে না, নাতির বউ চাওনে না। আপনি মরার দরকার হলে মরিয়া না যাবেন, আপনি কীর্তন বইয়া রয়েছেন, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ তো, আমি এটাই বুঝাইতে চাচ্ছি, এটাই বুঝাইতে চাচ্ছি, আখিরাত, কবর, পরকাল আল্লাহ তাআলা যেভাবে সাজাইতে বলছেন, সে ব্যাপারে তো আমাদের কোনো খবর নাই। তো দেখেন এই আয়াতে আল্লাহ কি বললেন, যে বন্ধু আমার, আপনি আপনাকে জানাচ্ছি, যারা যারা আমি আল্লাহর প্রবর্তিত দিন, আমি একটা সিরাতে মুস্তাকিম দিয়েছি, আমি একটা কোরআন দিয়েছি, আমি আপনি বন্ধুকে পাঠিয়েছি, আপনার মাধ্যমে 23 বছর মেহনত করাইছি, আপনার মাধ্যমে পুরা দিন শরীয়ত, রাত দিন, সকাল দুপুর, আলো অন্ধকার, একাকী লোকালয়, সব জায়গায় আমি আপনার সুন্নত মোতাবেক সাজায়া দিছি। এত কিছু করার পরেও, এতভাবে বিধান বলে দেওয়ার পরেও আমার যে বান্দারা আমার এই দ্বীনকে ত্যাগ করলো এবং নিজেরা ভিন্ন ভিন্ন নাফরমানদের দলে ঢুকে গেল, তো আল্লাহ তাআলা বলে, লাস্তা মিনহুম ফি শাই। শোনেন মুসলমান, তো আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনাকে এই ব্যাপারে আমি কিছু জিজ্ঞাসা করব না, আপনাকে কিছু বলবো না, আপনার কোনো দায়িত্ব নাই এই নাফরমানের ব্যাপারে, এই পাপীদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই, আপনার কোনো জিম্মাদারি নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এদের বিষয়টা আমি আল্লাহর হাতে, আমি বুঝাপড়া করবো এখন লবে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি বুঝাপড়া করব।